لبیک یا رسول اللہ لبیک یا رسول اللہ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وأسوتنا وقدوتنا وإمامنا وشفيعنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد قال الله عز وجل في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي إلا بالتقوى كلكم من بني آدم وآدم خلق من التراب متفق عليه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جیسے ہی سبز گنبد نظر آئے گا بندگی کا کرینہ بدل جائے گا جیسے ہی سبز گنبد نظر آئے گا بندگی کا کرینہ بدل جائے گا سر جھکا
किया जाएगा। नूर ही नूर सीनों में भर जाएगा। सारी महफिल में जलवे बिखर जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अम्मा बाद, मोहम्मद मस्कर जलसार सभापति साहेब, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, সম্মুখ উপস্থিত আফসোস এবং দুঃখজনক পরিবেশে বসে থাকা হাতে গোনা কয়েকজন ভাইয়া আব্বাজানেরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরে অবস্থিত আমার পদ্মনসীন আম্মাজান এবং বোনেরা, সকলকে আন্তরিক সালাম জানিয়ে মহান স্রষ্টার দরবারে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি মাহফিলে বসার মতো তৌফিক প্রদান করেছেন। সে আল্লাহর কাছে দোয়া মিনতি কাকুতি এতটুকুই, আল্লাহ যখন আনিয়েছেন বসিয়েছেন এমন কিছু কথা বলা ও শোনার তৌফিক দেন, যেগুলো আমি আপনি সকলে বলা শোনার পরে তার উপরে আমল করে জীবনটা সুন্দর থেকে সুন্দরতম করে আমরা জান্নাতের হকদার হতে পারি। উচ্চভাবে বলি আল্লাহুম্মা আমিন। পরিবেশটা এতটাই জঘন্য, একটা আলেমের জন্য আলোচনা করা অতি কষ্টকর। যারা দাওয়াত দিয়েছেন বা যারা জলসা কমিটিতে আছেন, খেলনার জায়গা নয়, রহস্যের জায়গা নয়, মজার জায়গা নয়। মাহফিল দেওয়ার আগে কোথায় দিতে হয়, কোন পরিবেশে দিতে হয়, কেন দিতে হয়, এগুলো জেনে জলসা দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাসমুদ্র আল কোরআন 9 পারা 15 পৃষ্ঠা সূরা আরাফের মধ্যে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কোন মাহফিল দেওয়ার আগে যারা দেবে তাদের জন্য উচিত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে রহস্য যেন কেউ না করে, তাচ্ছিল্যতা না করে। আমার কোরআনের মাহফিল সাজাতে গেলে দুটি কাজ করতে হবে। নম্বর 1, ওই মাহফিলটা যারা ইন্তজাম করবে, যারা বসবে, যারা আয়োজন করবে, তাদের জন্য প্রধান শর্ত হলো ওয়াইদা কুরিয়াল কোরআন, যেই মাহফিল শুরু হয়ে যাবে সকলকে 1 নম্বর কাজ করতে হবে ফাসতামিউ লাহু, তারা যেন মনোযোগ দিয়ে সেই আলোচনাটা শোনে। নাম্বার 2, ওয়া আনসিতু, এবং যেন চুপচাপ থাকে। এই দুটি কাজ যদি করে আল্লাহর ওয়াদা লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপরে রহমত ও করুণা নাযিল করব। সকলে বলি সুবহানাল্লাহ। আর এর বিপরীত যদি হয়, আবু লাহাব কোরআন পড়তো না, কোনো গুনাহ হয়নি। আবু লাহাব কোরআনের বাণী না মানলেও কোন ইসলামের ক্ষতি হয়ে যেত, কিন্তু বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পর্বতে দাঁড়িয়ে মক্কাবাসীকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মক্কাবাসীরা তোমরা এই কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, সফল কাম হয়ে যাবে। আবু লাহাব হতবাক হাত তুলে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যাই, এই জন্য তুই একত্রিত করলি। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন। ওই মুহূর্তে আয়াত নাযিল অভিশাপের আয়াত, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে অভিশাপের আয়াত নাযিল করে বললেন, হে আবু লাহাব, এত বড় তোর স্পর্ধা, তুই আমার কোরআনের দিকে আঙুল তুললি, আমার নবীর প্রতি আঙুল তুললি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুই একটা হাত তুললি আর আমি আল্লাহ দুইটি হাত ধ্বংস হওয়া অভিশাপ নাযিল করলাম। আমার কোরআন শুনতিস না, আমার কোরআনের প্রতি আমল করতিস না, ইসলামের কোনো ক্ষতি হতো না।
কিন্তু এই কোরআনের বুলি যখন বিশ্বনবী বলতে গেলেন তুই কেন বললি ধ্বংস হয়ে যা, আমি আল্লাহ বরদাস্ত না করে বহুত আয়াত নাযিল করে বললাম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুইটি হাত দুটোই বরবাদ হয়ে যায়, দুটোই ধ্বংস হয়ে যায়। আপনারা ভাববেন না পাইকপাড়া দক্ষিণ পাড়ার মানুষ যে আপনাদের এই মাহফিল দিয়ে কোরআনের ইজ্জত বাড়বে আর না দিয়ে ও কমতি এসে যাবে, এর ইজ্জত কমে যাবে, এমন কি নয়। এর মর্যাদা যেমন পূর্বের যুগে ছিল আজও আছে, আগামীতে থাকবে। নিঃসন্দেহে কোরআনের মাহফিল সাজিয়েছেন, অ্যালাউন্স করেছেন, বক্তা সিলেক্ট করেছেন, দাওয়াত দিয়েছেন, মানে কি বাদ মাগরিব আলোচনা শুরু হবে। সবাই অর্থ দিয়েছেন, সবাই শ্রম দিয়েছেন, সবাই বুদ্ধি দিয়েছে। তারপরে বাদ মাগরিব এখানে মশা মাছিও পাত্তা নেই। ইচ্ছাকৃত ভাবে ওই আঙুল তোলা আবু লাহাব যেমন বলছিল ধ্বংস হয়ে যা, আপনি কোথায় লিপ্ত আছেন ভাই? খাই খেলাইতে, অথবা গল্পেতে, অথবা মস্তিতে, অথবা ফুর্তিতে, মুখে না বললেও কাজ দিয়ে এটাই বলতে চাচ্ছেন ধ্বংস হয়ে যাক আমার মাহফিল। কি দরকার ছিল বাদ মাগরিব বক্তা তোলা? কি দরকার ছিল বাদ মাগরিব আলেমদের আওয়াজ দেওয়া? কোরআনের সাথে বিয়া দেবে, ইসলামের সাথে বিয়া দেবে। মাহফিল দেবেন না, কোনো ক্ষতি হবে না, কিন্তু কোরআনের সাথে বিয়াদবি করলে গজব যখন আসবে, আযাব যখন আসবে, ভালো মন্দ কেউ বা বিচার থাকবে না। চরম বিয়াদবি। অনুরোধ করব আগামী দিন থেকে সতর্ক থাকবেন। কোরআনের মাহফিল দিতে গেলে দুটি কাজ করা লাগবে। আলোচনা যেই শুরু হবে কাতারে কাতার দিয়ে বসতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপচাপ থাকতে হবে। পরিবেশটাই শান্ত, অস্থির হয়ে আছে। আলহামদুলিল্লাহ, অহংকার না। আমার গ্রামের মসজিদে আমি বলি ওই মাগরিবের পর 10 মিনিট কথা বলবো তো আপনার 3টা বললো আমার গ্রামে পাওয়া যায়। খেলা, রহস্য, মজা, মস্তি কোনো দরকার ছিল না। কাকে নিয়ে বলি? পরিবেশ কথা বলার মতো। অনুরোধ করছি যারা কমিটির দায়িত্বে আছেন পরিবেশটা শান্ত শান্তিপূর্ণ বানান, মাহফিলটা মাহফিলের মতো বানান, যে দুটি কথা বলা যায়। আমি আলোচনা করার জন্য মহাসমুদ্র আল কোরআন থেকে একটি আয়াত চয়ন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানব জাতি বলে উল্লেখ করেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, মান লাম ইয়ারিফ নাফসাহু লাম ইয়ারিফ রাব্বাহু। দুনিয়ার মধ্যে যে বান্দা তার নিজের পরিচয় জানে না, চেনে না, সে বান্দা কোনদিন তার প্রভু, তার প্রতিপালক, তার আল্লাহ, তার স্রষ্টার পরিচয় কোনদিন জানতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন করে তৈরি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে তৈরি করেছি, অর্থাৎ একজন বাপ এবং একজন মা থেকে আমি আল্লাহ গোটা মানব জাতিকে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে বাপ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সকলে আদি পিতা, আমাদের আব্বা জানের নাম আদম, আম্মা জানের নাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন বললেন? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে তৈরি করার পরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করার পরে ভিন্ন ভিন্ন খানদান, ভিন্ন ভিন্ন গোত্র, ভিন্ন ভিন্ন কবিলা, ভিন্ন ভিন্ন কওমের মধ্যে আমি আল্লাহ তাকসীম করে দিয়েছি, বন্টন করে দিয়েছি। আমি একটাই কারণ তোমাদেরকে ভিন্ন ভিন্ন কওমের মধ্যে পাঠিয়েছি, লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের পরিচয় জানতে পারো, চিনতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে বহু ধর্মের মানুষ, বহু জাতি, বহু কওম করে তৈরি করেছে। আবার ওই মানব জাতির মধ্যে একটা জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে, যে জাতিকে আমরা ঈমানদার বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার হলো শ্রেষ্ঠ মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদের জন্য নিজেই বলছেন, পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 2 সূরা বাকারা। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
يخرجهم من الظلمات إلى النور আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছি আল্লাহু ওয়ালিয়ুন আমি আল্লাহ বন্ধু আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে আমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে আমার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার জন্য বন্ধু হয়ে গেলাম তবে সব ঈমানদার আমার বন্ধু না ওই ঈমানদারগুলো আমার বন্ধু যাদেরকে আমি আল্লাহ এই বৈশিষ্ট্য দিয়েছি ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর আমি আল্লাহ যাদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথে এনেছি এরাই হলো আমার প্রকৃত বন্ধু বলে বলে সব ঈমানদার আল্লাহর বন্ধু নয় মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ হলো ঈমানদার আবার ঈমানদারদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যাদেরকে আল্লাহ এই বৈশিষ্ট্য দিয়েছেন অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথে এনেছেন অর্থাৎ ওদের মদ ভালো লাগে না জুয়া ভালো লাগে না টান ভালো লাগে না মিথ্যা ভালো লাগে না লোন ভালো লাগে না সুদ ভালো লাগে না ঘুষ ভালো লাগে না ওদের ভালো লাগে কোরআন ওদের ভালো লাগে ইবাদত ওদের ভালো লাগে নামাজ ওদের ভালো লাগে শরিয়া ওদের ভালো লাগে রোজা ওদের ভালো লাগে আলিম ওলামার কথা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অন্ধকার থেকে টেনে আলোর পথে এনেছেন এরাই হলো মুমিনদের মধ্যে আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ ওই ঈমান যখন তোমাদেরকে দিলাম ওই ঈমান দেওয়ার পর তোমাদেরকে আমি আল্লাহ আবার বলছি সব ঈমানদার কিন্তু সফল কাম না ঈমানদার যারা তারা আল্লাহর বন্ধু হতে পারে তবে বন্ধু হতে গেলে অন্ধকার থেকে আলোর দিকে আসার মনস্তাপ তাকে করা লাগবে অন্ধকারে পড়ে পড়ে আল্লাহর বন্ধু হবে আশা করা সুদূর কিনা কখনো হওয়া যাবে তাহলে আমাকে প্রথম জানতে হবে কারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু যে বান্দা জবান দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে সফল কাম হয়ে গেল অর্থাৎ এই কালেমা তাইয়্যিবার অর্থটা আমাকে আপনাকে জানতে হবে অনুধাবন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমি কি বলি কথাটা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া অর্থাৎ ইবাদতের যোগ্য আরাধনার যোগ্য উপাসনার যোগ্য আইন মানার যোগ্য কেউ না যদি কেউ থাকে কি হচ্ছে এক আল্লাহ ওয়াহদা যদি বলুন সুবহানাল্লাহ সুতরাং ওই মুমিন বান্দা যারা সব মুমিনরা সফল কামনা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ আল্লাহ রাব্বুল আলামিন জানতেন একটা জামানা আসবে এমন ঈমানদার দুনিয়ার বুকে নামধারী মুমিন ছেয়ে যাবে যারা মুখে আল্লাহ আল্লাহ বলবে বটে কলেমা তাইয়্যিবা পড়বে বটে জবান দিয়ে তাদের আল্লাহর গুণ বার হবে বটে কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করবে না তাই আল্লাহ বললেন হে ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি তোমরা আল্লাহকে ভয় করার মতো করো ওই মুখে দাবি করলে চলবে না যেমন ভয় করার দরকার তেমন ভয় তোমরা আল্লাহকে করো কাদেরকে বলছেন ঈমানদারদের তার মানে এর দ্বারা বোঝা গেল সব ঈমানদার আল্লাহকে যথাযথ ভয় করে না তাই আল্লাহ বলতে বাধ্য হলেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করার মতো করো যেমন ভয় করেছিলেন বিশ্ব নবীর সাহাবা আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন যুবক সাহাবা বিশ্ব নবীর দরবারে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিলেন আমার রাসূল কলেমা পড়িয়েই প্রত্যেকটা ঈমানদারকে আমার রাসূল তাকে নসিহত করতেন হে আমার বাবা হে আমার ভাই আজ থেকে তুমি যখন ঈমানি কলেমা পড়ছো তোমার উপরে আরো 4টি কাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন ঈমান আনার সাথে রাসূল বলতেন তোমাকে আজ থেকে নামাজ কায়েম করা লাগবে এবার যখন রমজান মাস আসবে ওই এক মাস রোজা ফরজ ওই এক মাস রোজা তোমাকে করা লাগবে আল্লাহ অর্থ প্রদান করলে হজ এবং যাকাত তোমাকে দেওয়া লাগবে বিশ্বনবী কলেমা পড়িয়ে এই 4টি নসিহত 4টি আদেশ 4টি বাণী সব মুমিনদেরকে ওই মুহূর্তে প্রদান করতেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা বায়াত গ্রহণ করি না ইসলামদের কাছে গিয়ে সবক দেয় কলেমার সবক জিকিরের সবক ইস্তেগফারের সবক বিভিন্ন রকমের তরিকা আমরা এক এক করে ধাপ এগিয়ে গিয়ে মাশায়েখদের কাছে গিয়ে সবক নিয়ে জীবনটা উন্নত করি তো বিশ্ব নবীর কাছে কোনো কাফির আসার সাথে সবক দিতেন রাসূল
যেই দিন তুমি মুসলমান ওই দিন থেকেই নামাজ পড়ো। জোরে বলো। তাহলে যদি আজকে আমার আপনার বিশ্বনবী রাসূল পাক বেঁচে থাকতেন তো আমার একটাও ইমানদার বা মুসলমান বলে গণ্যিত হতাম বলে মনে হয়? কলেমা পড়ি, নামাজ পর্যন্ত পড়ি, বিশ্বনবীর কাছে বায়াত হওয়ার সাথে সাথে ওই দিন থেকে নামাজ, কোনোদিন কম্প্রোমাইজ নেই, এই বিষয়ে কোনো আপোষ নেই। নামাজ তাকে আদায় করতেই হবে, পড়তেই হবে, মাস্ট। বিশ্বনবীর সাহাবা আব্দুল্লাহ দুল বিজাদাইন ঈমান আনার পরে বিশ্বনবীর কাছ থেকে সবক নিয়ে বাড়ি গেলেন। বিশ্বনবী বলেছেন আজ থেকে নামাজ তোমাকে আদায় করতে হবে। মদিনার কিছুটা দূরে আব্দুল্লাহ দুল বিজাদাইন তার বাড়িতে যাওয়ার পরে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ দুল বিজাদাইনের বাড়িটা পরিপূর্ণ অন্ধকারে ছাওয়া। কেউ একজন নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কেউ একজন নাই যে বিশ্বনবীর প্রতি ঈমান রাখে। সব কাফের, সব মুশরিক। আব্দুল্লাহ দুল বিজাদাইন সেই বাড়ি গিয়ে নির্ভয়ে নির্ডরে নামাজে মগ্ন হয়ে ইবাদতের জন্য দাঁড়িয়ে গেলেন। ইবাদত করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। কেন? যে একবার ঈমান নিয়ে আসে ওই বান্দা দুনিয়ার কারো আর ভয় করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরাতুল আলে ইমরান। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিন বিশ্বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি খবরদার তোমরা চিন্তিত হবে না, বিচলিত হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, ভেঙে পড়বে না। আমি আল্লাহ কথা দিলাম তোমরা পূর্ণ মুমিন হয়ে যাও। তোমাদের মান, তোমাদের মর্যাদা আমি আল্লাহ সবার ঊর্ধ্বে তুলে দেওয়ার দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিলাম। সুবহানাল্লাহ। তোমরা পূর্ণ মুমিন হয়ে দেখাও, পূর্ণ বিশ্বাসী হয়ে দেখাও। আমি আল্লাহ অঙ্গীকার করছি তোমার মান, তোমার মর্যাদা সবার ঊর্ধ্বে তুলে দেব। আব্দুল্লাহ দুল বিজাদাইন ঈমান আনার পরে তার মনে কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো সংকোচ নাই, কোনো দ্বিধা নাই। আব্দুল্লাহ দুল বিজাদাইন ওই প্রতিকূল পরিবেশে যেখানে সব মুশরিক সেখানে ইবাদতে দাঁড়িয়ে গেলেন, নামাজে মগ্ন হয়ে গেলেন। নামাজ থেকে যেই ফারেক হলেন, আব্দুল্লাহ আব্বা ছিল না, এতিম সন্তান। চাচার আব্দুল্লাহকে ঘিরে ধরলো। হে আব্দুল্লাহ, তুই কি ইবাদত শুরু করলি? কোথায় পেলি এই ধর্ম? নিশ্চয়ই তুই নাস্তিক হয়ে গেছিস। তাদের ভাষায় কোন বান্দা মুসলমান হলে নাস্তিক হয়ে যায়। তাই তারা আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ তুই কোন ধর্ম পালন করছিস, কেমন ইবাদত শুরু করেছিস? আব্দুল্লাহ বলে আমি নাস্তিক নই, তোমরাই নাস্তিক। আমি আমার জীবনটা মুহাম্মাদের কাছে হাওয়ালা করে আমি ঈমানি কলেমা পড়ে মুমিন হয়ে গেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দুল বিজাদাইন যেই বললেন আমি ঈমান এনেছি, মুহাম্মাদের কাছে বায়াত গ্রহণ করেছি, গোটা পরিবারের চাচাগুলো সকলে রেগে গিয়ে রাগান্বিত হয়ে তার উপরে ক্ষিপ্ত হয়ে বিরাট প্রহার শুরু করলো। মারতে 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 আব্দুল্লাহকে বেহুশ করে দিল। তারপরেও তাদের কলিজা ঠান্ডা হলো না। একজন চাচা দৌড়ে গিয়ে ওই যুবক 18 থেকে 19 বছর যার বয়স, ওই যুবক ছেলেটার গায়ের কাপড়গুলো ছেড়ে দিল। বলল, হে নাস্তিক, তোর গায়ে আমাদের ওই কাপড় রাখাটা আমাদের জন্য বেয়াদবি। এই বলে আব্দুল্লাহর গায়ের বস্ত্রগুলো কেড়ে নিল, উলঙ্গ করে ফেলে। আব্দুল্লাহ দুল বিজাদাইন উলঙ্গ অবস্থায় জমিনে পড়ে থাকলেন। দীর্ঘক্ষণ যাওয়ার পরে যখন হুঁশটা ফিরে এলো, চোখটা খুলে দেখেন উলঙ্গ, লজ্জায় মাথা হ্যাট করে বসে আছেন। মা তো মা হন, মার উপরে বিরাট দয়া। সব ভাসুর দাওরা মিলে বেটাকে খুব মার মেরেছে, কিন্তু কি করবেন? যদি ওই সন্তানের পক্ষ নিতে যায়, ঘর বাড়ি সব ছেড়ে দিতে হবে, তাদের কাছে মার খেতে হবে। তাই চুরি চুরি করে জান্নাত থেকে একটা ওড়না ছুঁড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ আমার ওড়নাটা নিয়ে চলে যায়, আমি মায়ের সামনে আরাম করে বসে থাকিস না, আমি মা তোর দুঃখ আর দেখতে পাচ্ছি না, আমার ভিটে থেকে বেরিয়ে যা। আব্দুল্লাহ তুই যখন মুহাম্মাদের গোলাম হলি, আমি মা আমার যখন তোর কাছে কোনো মর্যাদা নাই, আব্দুল্লাহ আমার ভিটে থেকে বেরিয়ে যা, যা যা, ওড়নাটা নিয়ে চলে যা, আমার বাড়ি তোরা থাকা লাগবে না। আব্দুল্লাহ এই মুহূর্তে ওই ওড়নাটা দু টুকরো করে নিজের গায়ে জড়িয়ে দিয়ে দৌড়ে দৌড়ে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেলেন। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফজরের নামাজ পড়ে সুবহে সাদিক হওয়ার পরে আমার রাসূল ফজরের জামাত আদায় করে সূর্য উদিত হবে এমন সময় মসজিদ নববী থেকে বেরিয়ে দেখে কে একটা যেন দৌড়ে দৌড়ে আসছে। রাসূল ভালো করে দেখেন অন্য কেউ না, সেই সাহাবা যে কত কয়েক দিন আগে ঈমান এনেছে, সে হলো আব্দুল্লাহ দুল বিজাদাই। বিশ্বনবী আব্দুল্লাহ দুল বিজাদাইকে দেখে হাতটা এমন করে উঁচু করে দিলেন। আব্দুল্লাহ দুল বিজাদাই দৌড়ে এলো, বিশ্বনবী তাকে বুকে জড়িয়ে নিলেন, কলিজার মধ্যে ঢুকিয়ে নিয়ে মায়া মমতা প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে তাকে কলিজার সাথে জড়িয়ে নিয়ে রাসূল বললেন, আব্দুল্লাহ তোমার এই দশা কার একটু বলো। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি ঈমান আনার কারণে আমার বাড়ি থেকে এমন মারধর করে তাড়িয়ে দিয়েছে, আর আমাকে আমার আম্মা একটা ওড়না দিয়েছে, সেই ওড়না দু টুকরো করে এক টুকরা নাভির তলায়, এক টুকরা আমি আমার গায়ে জড়িয়েছি। আমার রাসূল বলেন, আব্দুল্লাহ তোমার নাম আজ থেকে আমি দিলাম যুল বিজাদাইন, দুই টুকরো কাপড়ওয়ালা। আমার সাহাবা দুই টুকরো কাপড় নিয়ে ঈমানি কলেমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টুকরো কাপড় নিয়ে এসেছে? মাত্র দুটো। বাড়ি থেকে কিচ্ছু পাই। আমাদের বাড়ির পরিবেশ কি এমন যে নামাজ পড়লে মারধর হয়? না। কোন বাড়ির পরিবেশ এমন আছে কলেমা পড়লে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়? না। তারপরে আমরা নামাজ পড়ি, তারপরেও সেই কলেমা শিক্ষা আমরা নেই না। আব্দুল্লাহ দুল বিজাদাইয়ের মতো সাহাবা বাড়ি এত প্রতিকূল পরিবেশে সব মায়া মমতা সবকিছু ত্যাগ করে বিশ্বনবীকে প্রাধান্য দিলেন। তাই তো বিশ্বনবী বললেন, সালাসাতুম মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ঈমানি মজা যদি পেতে চাও, দুনিয়ার সব জিনিসের একটা স্বাদ আছে, দুনিয়ার সব বিষয়ের একটা মজা আছে। জীবনে বিরিয়ানি খেয়েছেন, বিরিয়ানির নাম শুনলে একটু স্বাদ অনুভব হয় না? জীবনে কুল খেয়েছেন, কুলের নাম বললেই স্বাদ পান না? তেঁতুল খেয়েছেন, নাম বললেই স্বাদ পাওয়া যায়, কিন্তু কোনদিন পেয়েছেন নাকি যে ঈমানটা আপনার কলিজার সাথে জুড়ে আছে, ওই ঈমানের মজাটা কেমন কোনদিন কেমন অনুভব করতে পেরেছে? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঈমানের মজা পেতে গেলে তার মধ্যে তিনটি গুণ থাকার দরকার। নম্বর 1, রাসূল বলেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন্না সিওয়াহুমা। ওই বান্দার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া অন্য কেউ যেন আর প্রিয় না হয়ে যায়। সুবহানাল্লাহ। ওর কাছে সবচেয়ে বেশি প্রিয় কেউ যদি হয়, সে যেন আল্লাহ হয়, আল্লাহ রাসূল হয়। ভাবেন তো, কে মানা করে আপনাকে নামাজ আদায় করতে? কেউ মানা করে? আপনাকে মানা করে আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার কারবার, আপনার লেনদেন। কি বলে, কাজের এখন সময়, বিরাট ব্যস্ততার সময়, নামাজ পড়ার সময় করি। আপনার কাছে আল্লাহ প্রিয় না, রাসূল প্রিয় না, আপনার কাছে কাজটা প্রিয়, আপনার কাছে কর্মটা প্রিয়, আপনার কাছে ব্যবসাটা প্রিয়। আপনি আশা করছেন আপনি ইমানদার, আপনি আশা করছেন আপনি মুসলমান। ভাই বাবজি আমার সোনারা, আব্দুল্লাহ দুল বিজাদাইন ওই প্রতিকূল পরিবেশে বিশ্বনবীর বুকে জড়িয়ে ধরে ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে আমার রাসূলের সাথে প্রবেশ করলেন। রাসূল বললেন, হে আব্দুল্লাহ, আজ থেকে তুমি আসহাবে সুফফাদের সাথে আমার ওই মাদ্রাসায় তুমি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে কোথায় থাকবে? আসহাবে সুফফা। আপনাদের এই যে মাদ্রাসা আছে এবং পৃথিবীর মধ্যে যত মাদ্রাসা আছে সব ওই মাদ্রাসার শাখা। সেই মাদ্রাসাটার নাম হচ্ছে আসহাবে সুফফা। সুফফা বলা হয় মোটা সোটা কাপড় যারা পরতেন, মোটা সোটা খাদ্য যারা খেতেন, তাদেরকে বলা হয় সুফফা। রাহাল মানে পরিবার, অর্থাৎ মোটা সোটা খাদ্য পরিধানকারী এবং মোটা সোটা বস্ত্র পরিধানকারী আর মোটা সোটা খাদ্য ভক্ষণকারী, এরাই ছিলেন আসহাবে সুফফা। অর্থাৎ বিশ্বনবী এমন একটা মাদ্রাসা করলেন যেখানে খাদ্যের কষ্ট ছিল, বস্ত্রের অভাব ছিল। ওই জন্য যত খারিজি মাদ্রাসা আছে কষ্ট আসে না, শুধু ডালগুলো দেওয়া হয়, শুধু পুঁইশাক, একদম
কুমড়ো, পুঁইশাক, বিরাট কষ্ট, কিন্তু আল্লাহকে এত বরকত রেখেছে, ওই যে ছাত্র সুন্দর চেহারা, আল্লাহ এলেন দিচ্ছে, আল্লাহদের নুরানি চেহারা দিচ্ছে, শরীরটা সুস্থ রেখেছে। বাড়িতে ভালো মন্দ খেয়েও যে বাচ্চা শরীর হয় না, মাদ্রাসার বোর্ডিং এ খেয়ে সুন্দর দেহ হচ্ছে, কেন? খাদ্য দেহ দেয় না, দেহ দেন মহান আল্লাহ।